হবে আমার। বাবা টঙ্কর, এই প্রথম তোর শয়তানি অশুভ পেঁচালো বুদ্ধি দিয়ে একটা ভালো মতন পেঁচানো ফাঁদ তৈরি করেছিস। মূর্খ ডঙ্কার, কিরণমালাকে পাওয়ার লোভে কিনা আমার হাতে শনিতমণি তুলে দিতে চাইছে। জানেও না তারপর ওর কি হাল করব আমি। তোমার নিজের কি হাল হবে আগে সেটা ভাবো মূর্খ কটকটি। তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে, এবার তবে হুঙ্কারের কাছে যাওয়া যাক। ওই দেখ কিরণ, রাত কেটে সকাল হয়ে গেছে। এক পক্ষকার সময় থেকে তো আরো একটা দিন চলে গেল, দুটো দিন চলে গেল আমাদের হাত থেকে, এখনো শনিতমণি উদ্ধার করতে পারলাম না। চাঁদের সাথেও তো কথা বলতে পারছি না, কি করে বুঝবো আমার হাতে কতটা সময় বাকি আছে? জাদু জাজিম, তাড়াতাড়ি চলো। একি, তুমি নিচে নামছো কেন? আরে আমাদের বড্ড তাড়া আছে যে। ও কিরণ, এ আবার থামছে কেন? দূর বাবা। সামনের পথটা পেরোনোর আগে কয়েকটা কথা বলে রাখা দরকার। সামনে কি আছে দেখতে পাচ্ছ? ও বাবা, কি বিশাল কুয়ো! এইরকম কুয়ো আমি জন্মেও দেখিনি রে কিরণ। তা এই নিয়ে তো ভাবার কি আছে? তুমি তো আমাদের পিঠে করেই এই কুয়ো পার করে দেবে। না নকুল, জাদু জাজিম যখন বলছে তখন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। এই গোপন গুহার সন্ধান কেবলমাত্র আমিই জানি, আর কেউ জানে না। সিংহ গুহার আসল পশুরাজকে এই গোপন গুহায় বন্দি করে রেখেছি আমি। সেই এখান থেকে বেরোনোর পথের সন্ধান পায়নি কোনোদিন। টঙ্কারের 14 পুরুষের ক্ষমতা হবে না শনিতমণি খুঁজে বার করা। আমি তো এখানে কোনো ভয়ের আভাস দেখতে পাচ্ছি না, তবে কুয়োকে ভয় পাচ্ছ কেন? ভয় কি একটা নাকি? অনেক ভয়। ওই ওপারে যাবার জন্য এই কুয়ো পার করতেই হবে। এর এমন কি নতুন কথা বললে তুমি? সে তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তোমার কি এই কুয়ো পার করার ক্ষমতা নেই নাকি? ক্ষমতা থাকবে না কেন? আমি সব কিছুর উপর দিয়ে যেতে পারি। তবে এই জল খুব বিপজ্জনক। ওমা, দিব্যি টলটলে জল, এতে আবার বিপদ কোথায়? দাদু জাজিম বলে কি রে কিরণ? এই গুহার কি আমার চেয়ে তুমি বেশি জানো নাকি? আহ নকুল, জাদু জাজিম কি বলছে সেটা আগে শুন। ওর কথাই তো শুনে চলেছি। কি বকম বাজরে! এই জল দেখতে খুব সুন্দর, কিন্তু কেউ জানে না এই কুয়োর তল কোথায়। এই জলে একবার পড়ে গেলে আর উঠে আসতে পারে না, অতলে তলিয়ে যায়।
কিরণ? আমার ভয় এই নকুলকে নিয়ে। এমন ছটফট করছে, ওকে একটু ভালো করে বুঝিয়ে দাও। এই কুয়োর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় যেন চুপটি করে বসে থাকে। তুমি একদম স্থির হয়ে বসে থাকবে কিরণমালা। কি বললে? আমি ছটফট করি? খবরদার, নকুলের সাথে মুখ সামলে কথা বলবে, জাজিম বুড়ো একটা। নকুল, এই দেখো আবার ছটফট করছে। তোমার জন্য কিরণমালার বিপদ হবে দেখছি। তোমার থেকে কিরণের কথা আমি ঢের বেশি ভাবি। কিরণ, ওকে চুপ করতে বল, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। তোমার একটু বুদ্ধি থাকলে তুমি ঠিকই বুঝতে পারতে আমি কি বলছি। কি বললে? আমার নাকি বুদ্ধি নেই? তোমার কাছে সব বুদ্ধি আছে না? আহ, কি শুরু করেছিস তোরা? থাম দয়া করে। জাদু চাচি, তুমি যা বলছো আমরা সেটাই মেনে চলবো। আর সময় নষ্ট করো না জাদু চাচি। আর একটা কথা কিরণমালা, এই যাত্রাপথে কখনো পিছনে ফিরে তাকাবে না, যাই ঘটুক না কেন। যদি একবার পিছন ফিরেছো তো সর্বনাশ হয়ে যাবে। আমি এক পাশে হেলে যাব আর তোমরাও পড়ে যেতে পারো। বেশ, আমরা পিছু তাকাবো না। নকুল, খুব সাবধান কিন্তু। এ কি করলে কিরণ? পিছনে ফিরে তাকালে কেন? দেখো হুঙ্কার, কে এনেছি আমি। ধৈর্য ধরো। তুই কি একে আনার কথাই বলে গেলি? রাক্ষসী রানী কটকটি। বাকি ডঙ্কার যা বলেছি সেটা হয়তো সত্যি। এই সিংহ বেটা একবার আমার হাতে সুনিতমণিটা দিক। বেশ, তবে এই রাক্ষসীকে দিয়েই আমি আজ পেট ভরাই। পেট ভরাবো মানে? টঙ্কার তোকে আমার কাছে ভেট চড়াচ্ছে। আজ তুই আমার শিকার। নকুল! কিরণ! নকুল! নকুল, আমার হাত ছাড়িস না নকুল! কিরণ, আমায় বাঁচা! কিরণমালা, শক্ত করে আমাকে ধরে থাকো। আমি যত জোরে সম্ভব এই কুয়োর ওপর দিয়ে উড়ে যাচ্ছি তোমাদের নিয়ে। নকুলের হাত শক্ত মুঠোতে ধরে রাখো। ও পড়ে গেলেই কিন্তু তলিয়ে যাবে আর উদ্ধার করা যাবে না। নকুল, তোর কিছু হয়নি তো নকুল? আমি ইচ্ছে করে পেছনে তাকাইনি রে কিরণ। হঠাৎ ওই ভূতটা আমার কাঁধে হাত রেখেছিল বলে। তুই রাগ করিস না রে কিরণ। না নকুল, কাঁদিস না। আমি তোর উপর রাগ করতে পারি বল? আমিও তো পেছনে ফিরে তাকিয়েছিলাম। আজ তুই না আমার হাত ধরলে আমি কুয়োর জলে পড়ে মরেই যেতাম। না নকুল, না। না নকুল, আমার কথা বলতে নেই। আর কখনো আমার কথা বলবি না।